70% ঠিক আছে, আমি হাঁটতে পারি। হঠাৎ করে যদি নিজের হাত কথা না শুনে তাহলে কি ভাববেন? নিশ্চয়ই হাত অবশ বা প্যারালাইসিস হতে পারে। অবশ বা প্যারালাইসিস অনেক কারণে হয়। স্ট্রোকের কারণে হয়, পার্কিনসন কারণে হয়, বা ব্রেনের কোনো যদি নিউরোলজিক্যাল প্রবলেম থাকে সে কারণে হতে পারে। আবার ঘাড়ে যদি নার্ভের কম্প্রেশন হয় সে কারণে হতে পারে। তো যদি স্ট্রোক বা পার্কিনসন রোগের ইতিহাস থাকে তাহলে রুগীরা যে কমপ্লেনগুলো করে তার মধ্যে ব্যালেন্সের সমস্যা, তারপরে হাঁটার সময় ফেস্টেনিং গেট, অথবা আপনার হাতে বা পায়ে ট্রিমর হয়, তার হাত বা পা কাঁপতে থাকে কাজ করার সময়, এবং হাঁটতে তার ব্যালেন্সই পায় না। এই স্পেসিতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো রুগী যখন আসে আমরা ফিজিক্যাল এক্সামিন করে কয়েকটা জিনিস বের করি। নাম্বার ওয়ান, তার ইতিহাস বা হিস্ট্রি শুনি। নাম্বার টু, ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে তার মাসেলে কতটুকু শক্তি আসে, জয়েন্টের স্টেবিলিটি কেমন, লাস্টে দেখি তার ব্যালেন্স কিরকম আছে। পেশেন্ট যদি তার কোঅপারেশন ঠিক মতো করতে পারে তাহলে ব্রেন যদি অ্যাক্টিভ করা সম্ভব হয় খুব সহজে সে ভালো হবে। আমি চট্টগ্রাম থেকে আসছি। আমার হাঁটতে পারি না, আর এইটাতে ব্যথা। হাঁটতে গেলে কাঁপি, শরীর কাঁপে, তুলতে গেলে কষ্ট হয়। উনি এসপিসিতে আসছিলেন 3 দিন আগে, আজ 3 দিন থেরাপি রানিং। ব্যথা অনেকটাই কম, হাতের মুভমেন্টও বাড়ছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। এখন আসেন তো আমরা হাত তুলে দেখি কতটুকু আছে ব্যথা। এখন কম। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় পেশেন্ট আসছিলেন চট্টগ্রাম থেকে। আজ 10 দিন তার ট্রিটমেন্ট রানিং। আগে থেকে অনেকটা ইমপ্রুভ। তিনি আসছিলেন এখানে পার্কিনসন এবং ট্রিমর নিয়ে। বেশ কাঁপতো, হাঁটা চলা এবং দাঁড়ানোতে অনেক সমস্যা ছিল। এখন 10 দিন থেরাপি করানোর পরে 70-80% ইমপ্রুভ। আসুন আমরা বাকি কথাটুকু পেশেন্টের মুখ থেকেই শুনি। তিনি কিভাবে আসছিলেন, কি কষ্টগুলো হতো, এখন কতটুকু কষ্ট লাঘব হয়েছে, কতটুকু উপকার হলো। এখন কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে অনেক ভালো। কি সমস্যা নিয়ে আসছিলেন, কি হতো বলেন তো আবার? আমি হাঁটতে পারতাম না, তো হাঁটাটা 80% 70% ঠিক আছে, আমি হাঁটতে পারি। আসসালামু আলাইকুম। আমার বাবা ব্রেন স্ট্রোক করছিল। ব্রেন স্ট্রোক করার পরে উনি পড়ে যাওয়ার পরে উনি এরপর থেকে হাঁটতে পারে না। কোমর অনেক কাঁপতো, ব্যালেন্স থাকতো না, কিছুই করতে পারতো না, হাঁটতেই পারতো না। আল্লাহর রহমতে লাস্ট 10 দিন আমরা এই স্পেসিতে আসি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে উনি এখন নিচ থেকে হাঁটতে পারে। বেশ ভালো, আল্লাহর রহমতে নিচ থেকে হাঁটতে পারে এবং নিজে নিজে ওয়াশরুমে যেতে পারে, খাবার খাওয়া সব কিছু এখন আস্তে আস্তে নিজেই করতেছে। সো ইট ইজ ভেরি অনার ফর মি দ্যাট আমি এখানে আসছি, এবং এসপিসিকে অনেক ধন্যবাদ আমার বাবাকে এইভাবে সুস্থ করে দেওয়ার জন্য। এই যে রোগীর সাকসেসটা দেখলেন, এর পিছনে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। যিনি তাকে থেরাপিউটিক ট্রিটমেন্ট অ্যাপ্লাই করছেন, প্রথমে তাকে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে তুলতে হয়েছে। তাকে বোঝাতে হয়েছে যে এই দীর্ঘ 10 দিন তার পিছনে আমরা যে সময় দিয়েছি, সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আমরা সেই অ্যাসেসমেন্টের ভিত্তিতে তাকে স্টেপ বাই স্টেপ প্রথম 3 দিন যে প্ল্যান করা হয়েছে সেটা অন্তত 9 বার ইমপ্লিমেন্ট করা হয়েছে। তারপরের 3 দিন, তারপরের 3 দিন, এরকম করে 3 থেকে 4টা সেশনাল অ্যাসেসমেন্ট করে তাকে আমরা নির্দিষ্ট এভিডেন্স বেসড প্র্যাকটিসের মাধ্যমে তাকে কিন্তু আমরা আল্লাহর রহমতে সুস্থ করতে পেরেছি। সো এন্ড অফ দ্য ডেতে বলতে পারি এভিডেন্স বেসড প্র্যাকটিস, সঠিক অ্যাসেসমেন্ট এবং সঠিক যদি অ্যাপ্লিকেশন হয় ট্রিটমেন্টের, তাহলে রোগী ইনশাল্লাহ সঠিক সময়ে খুব সহজে ভালো হয়ে যাবে।